প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়ি অফিস টাইমে অফিস করার জন্য, কিন্তু আজকের দিনটা অন্যরকম ছিল। কেননা আজকে আমাদের কলকাতা পৌরসভাতে চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় আসবেন, তার জন্য এই প্রস্তুতি পর্ব। দেখতে পাচ্ছ রেড কার্পেট পাতা হয়েছে এবং চারিদিকে সিকিউরিটির জন্য প্রচুর পুলিশ আছে। সাদা ড্রেসগুলি হচ্ছে আমাদের কলকাতা পুলিশ এবং বাকি যে ড্রেসের পুলিশগুলো দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে স্টেট পুলিশ। এখানে আইপিএস, ডিএসপি, ডিআইজি সবাই ছিলেন, তার সিকিউরিটির জন্য পুরোপুরি ব্যাপারটা দেখছিলেন। এবং বাকি যে লোকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আমাদেরই কেএমসির এমপ্লয়ি। তারা প্রত্যেকে আইডি কার্ড নিয়ে তার চিফ মিনিস্টার আসার জন্য অপেক্ষা করছিলেন। এবং এরই মাঝে দেখতেই পাচ্ছ অনেক অনেক পলিটিশিয়ান আসছে। এবং ওই যে সবুজ কালার যে ম্যাডাম দেখতে পাচ্ছেন, সবুজ কালার যে শাড়ি পরেছে ম্যাডাম, উনি হচ্ছে আমাদের কমিশনার কেএমসির, যিনি একজন আইএস অফিসার। আমাদের এখন কমিশনারই জেনারেলি হচ্ছে কেএমসিকে পরিচালনা করেন যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ। এবং ধীরে ধীরে পলিটিশিয়ানরা দেখতে পাচ্ছে একের পর এক এসেই যাচ্ছেন। অনেকেই এসেছিলেন যেগুলো আমি ঠিক জানি না নাম। এই ম্যাডামের নাম নাকি মালা রয়, পাশ থেকে শুনতে পাচ্ছিলাম। এখানে অনেক বিধায়কও ছিলেন এবং কেএমসি যারা কাউন্সিলর, আমাদের যে ওয়ার্ডগুলো প্রত্যেক ওয়ার্ডের একটা করে কাউন্সিলর থাকে, সব অনেকেই উপস্থিত হয়েছিলেন। এবং সামনেই দেখতে পাচ্ছ একটা স্ক্রিন আছে এখানে। এই স্ক্রিনের পেছনে অনেকেই এমপ্লয়ি যারা সামনে থেকে দেখতে পাচ্ছে না স্টেজের, তাদের জন্য। এরই মাঝে আমাদের চিফ মিনিস্টার পৌঁছে যান। দেখতেই পাচ্ছ কালো স্করপিও। সবাই প্রচুর ভিড় করে দাঁড়িয়ে পড়ে, মিডিয়া থেকে শুরু করে বাকি নেতারা মন্ত্রীরা। এরই মাঝে আমরা দেখতে পাই ব্ল্যাক স্করপিও পৌঁছে যাই। চিফ মিনিস্টারের গাড়ি ছিল, সবাই প্রচুর ভিড় করেছিল, সবাই অভ্যর্থনা জানাচ্ছিল, আমাদের কমিশনার ম্যাম থেকে শুরু করে কাউন্সিলররা। প্রচুর ভিড় ছিল, মিডিয়াও ভিড় করেছিলেন দাঁড়িয়ে। তার একটু পরেই আমরা চিফ মিনিস্টারকে দেখতে পাই সামনাসামনিভাবে, তোমরাও দেখতে পাচ্ছ। তারপরে তিনি মঞ্চে চলে যাই, আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমরা সামনে যে স্ক্রিনটা লাগানো আছে ওখান থেকে দেখছিলাম। এই যে মঞ্চ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মঞ্চ তৈরি করা হয়েছিল। এই দেখতেই পাচ্ছ গ্রিন শাড়িতে যিনি আছেন ইনি আমাদের কমিশনার। মঞ্চে ধীরে ধীরে একে একে এন্ট্রি করে। হ্যাঁ, বলে রাখি, জেনারেলি মানে সভাটা হয়েছিল এই জন্য, কারণ কলকাতা শহর থেকে স্বচ্ছতাকে নিয়ে, কীভাবে কলকাতা শহরকে স্বচ্ছ রাখা যায়, আবর্জনা মুক্ত করা যায় এবং ক্লিনেস ব্যাপারটা যেটা সেটা বাড়ানো যায়, তার জন্যই এই সভাটা মেনলি। এই জন্য একটা অ্যাপের কথা বলেছেন, স্বচ্ছ অ্যাপ, দেখাচ্ছি তোমাদেরকে।
আমাদের মধ্যে উপস্থিত আছেন মঞ্চে আমাদের মন্ত্রী শ্রীমতী অনিন্দিতা পল ম্যাডাম, আমাদের মন্ত্রী ইন্ডাস্ট্রি এন্ড কমার্স শ্রী তাপস রায় স্যার, মিনিস্টার ইউথ অফ মিনিস্টার পরিচালিত হবে 17 জুন 2026। শহরকে যারা সচল রাখেন, স্বচ্ছ রাখেন, এই সিটি অফ জয়, এই তিলোত্তমা নগরী তাকে সুন্দর হিসেবে গড়ে তোলেন, রক্ষা করেন, এগিয়ে নিয়ে যান। আমাদের কলকাতা কর্পোরেশনে আধিকারিক, ইঞ্জিনিয়ার, কর্মচারী এবং মহানগরের কর্পোরেশন পরিবারের সমস্ত ব্যক্তিবর্গকে প্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি 2017 সালে এসেছিলাম, তখন মন্ত্রী ছিলাম। তার বেশ কয়েক বছর পরে পশ্চিমবাংলার গণদেবতা জনতা জনার্দনের আশীর্বাদ এবং কলকাতা শহরের গুরুত্বপূর্ণ বিধানসভা ভবানীপুর, সেখানকার 8টি ওয়ার্ডের মানুষের আশীর্বাদ নিয়ে আমি মুখ্যমন্ত্রী হিসেবে আজকে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই সমগ্র ব্যবস্থাপনা, আয়োজক, উদ্দেশ্য ছোট্ট অথচ একটি মিনিংফুল, একটি কার্যকরী কর্মসূচির আয়োজক ব্যবস্থাপক আমাদের মাননীয় কমিশনার প্রশাসক কলকাতা কর্পোরেশন আইএস শ্রীমতী স্মিতা পান্ডে সহ তার সাথীদেরকে ধন্যবাদ জানাব। আমাদের রাজ্যের অর্থমন্ত্রী তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত এসেছেন, যিনি পদ্ম অ্যাওয়ার্ডীও বটে। তাকে আমি যথাযথ শ্রদ্ধা জানাই। এই দপ্তরের মাননীয় মন্ত্রী, দুবারের এমএলএ, আমার ক্যাবিনেট কলিগ শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাই। কলকাতা শহর থেকে নির্বাচিত এই রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী, 5 বারের এমএলএ এবং একাধিকবার কাউন্সিলর এমএমআইসি হয়েছেন, 6 বারের আমাদের তাপস রায়, তাকেও ধন্যবাদ জানাবো। প্রয়োজন হলে আমরা আপনাদের আরো সহযোগিতা করব। মাননীয় ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন অর্থমন্ত্রী। দার্জিলিং এর পাহাড় থেকে তিনি সাগর পর্যন্ত সবার জন্য কাজ করবেন। তার জন্ম, তার বড় হওয়া, তার সমস্ত কিছু কলকাতাকে কেন্দ্র করে। রাসবিহারীর মানুষও তাকে অনেক ভোট দিয়ে জিতিয়েছে। তিনি অর্থ দপ্তরের দায়িত্ব পেয়েছেন। তার সবকিছু কাজের মধ্যে কলকাতা দপ্তর অগ্রাধিকার পাবে। আর আমি গ্রামের ছেলে, মেদিনীপুরের ছেলে, প্রথমবার দাঁড়িয়ে 8টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডে লিড নিয়ে ভবানীপুরের মানুষের আশীর্বাদ নিয়ে 15,105 ভোটে জিতেছি। আমারও দায়িত্ব থাকবে গোটা রাজ্যের সাথে সাথে, মেদিনীপুরের সাথে সাথে কলকাতা এবং ভবানীপুরকে একটি আদর্শ বিধানসভা হিসেবে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে দেওয়া। আসল